অনেকদিন আগের কথা। এক সুন্দর গ্রামে এক পরিশ্রমী চাষী ছিলেন, কিন্তু তার ৩ ছেলে ছিল খুব অলস। দিনের বেলায়ও তারা শুধু স্বপ্ন দেখত আর ঘুমাতো। সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ত, বাবার মনে কেবল একটাই চিন্তা ঘুরত, আমি না থাকলে এদের কি হবে। একদিন তাদের বাবা রেগে গিয়ে তাদেরকে অনেক বকাবকি করছিলেন। তোমরা কি সারা দিন ঘুমানো ছাড়া কিছুই পারো না? আমার সাথে চাষের কাজে তো একটু হাত লাগাতে পারো। তিনি বুঝলেন তার সময় শেষ হয়ে আসছে। তিনি ছেলেদের ডাকলেন এবং ফিস ফিস করে বললেন, ছেলেরা, আমি আমার চাষের জমিতে অনেক সোনা ও মোহর লুকিয়ে রেখেছি। সত্যি? আমার মৃত্যুর পর তোমরা সেগুলো খুঁড়ে বের করে নিও। বৃদ্ধ চাষীর মৃত্যুর পর ৩ ছেলে কোদাল নিয়ে জমিতে নেমে পড়ল। সোনার লোভে তারা জমির ১ ইঞ্চি জায়গাও বাকি রাখল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা পুরো জমি খুঁড়ে ফেলল, কিন্তু কোথাও এক টুকরো সোনাও পেল না। এক অভিজ্ঞ প্রতিবেশী হাসি মুখে বললেন, জমি যখন খুঁড়েই ফেলেছ, কিছু বীজ বুনে দাও না কেন? ছেলেরা অনিচ্ছা সত্ত্বেও বীজ বুনে দিল সেই লোকটির কথা শুনে। অলৌকিক কাণ্ড! সেই বছর বৃষ্টির পর জমিতে এত সুন্দর ফসল হলো যা আগে কখনো হয়নি। সোনালী ধানে পুরো মাঠ ভরে গেল। রোদে ঝলমল করা সেই ধান দেখে ছোট ছেলে চিৎকার করে উঠল, বুঝেছি বুঝেছি, বাবা আমাদের জন্যই সোনাই লুকিয়ে রেখেছিল। তারা নিজেদের ভুল বুঝতে পারল আর তাদের বাবার স্মৃতি মনে পড়ল। ছেলেরা বুঝল পরিশ্রমী আসল গুপ্তধন। সেই থেকে তারা সুখে দিন কাটাতে লাগলো। পরিশ্রমী শ্রেষ্ঠ সম্পদ। পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলানো সম্ভব। অগাধ জ্ঞানের বাক্স। তবে এবার বন্ধ করি দাদু ভাইরা, আজকে শিক্ষা কিন্তু তোমরা কখনো ভুলবে না। পরের দিন কিন্তু আমরা এই বাক্স থেকে নতুন গল্প শুনবো।